রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে ইবাদত সম্পর্কীয় কিছু বিষয় নিয়ে মতনৈক্য সৃষ্টি হবে। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি তারাবির নামাজ নিয়ে এক শ্রেণীর মানুষ তারা বলে যাচ্ছে ৮ রাকাত নামাজ আদায় করতে হবে। আবার আরেকটা শ্রেণীর মানুষ তারা ২০ রাকাত নামাজের দাবিদার এবং ২০ রাকাত নামাজ তারা আদায় করে থাকেন। আবার কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা ১৬ রাকাত নামাজ আদায় করার নির্দেশিকা জারি করেন। আবার কিছু কিছু মানুষ তারা ১২ রাকাত নামাজ তারাবির পড়া লাগবে, এই নিয়েও আলোচনা সমালোচনার ভিতরে রয়েছেন। আবার কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা আজ থেকে ৪ বছর আগে ফতোয়া দিয়ে দিয়েছিলেন যে তারাবির নামাজ না পড়লেও কোনো সমস্যা নেই। এখন হাদিসের বর্ণনা থেকে আমাদেরকে জানতে হবে যে আসলেই তারাবির নামাজ কয় রাকাত, আর এই নামাজটি আমরা কিভাবে আদায় করব। আসুন আমরা প্রথমেই জেনে নিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হঠাৎ একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবির নামাজ আদায় করলেন এবং সাহাবায়ে কেরামকে উৎসাহিত করলেন রমজান মাসে যে ব্যক্তি নামাজ আদায় করতে পারবে তারাবির, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখানে কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 2 দিন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদের ভিতরে নামাজ আদায় করলেন, কিন্তু তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে আসলেন না তারাবি আদায় করার জন্য। সকালবেলা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবী, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জিজ্ঞাসা করবে না আমায় আমি কেন তারাবির নামাজে অংশগ্রহণ করি নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর নবী, আপনি কেন আমাদের সাথে তারাবিতে অংশগ্রহণ করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমাদের সাথে তারাবিতে অংশগ্রহণ করতাম তাহলে এমন হতে পারত আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের তারাবিকে ফরজ করে দিত। এখান থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 2 দিন কিংবা 3 দিন, এর বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেন নাই। তবে রাসূলুল্লাহ জীবদ্দশায় সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছেন যে তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আসুন আমরা এরপরে চলে যাচ্ছি রাসূলের ইন্তেকালের পরে সর্বপ্রথম যিনি খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার জীবদ্দশায় তারাবির নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এই বয়ানের মাধ্যমে উৎসাহিত করেছেন। কিন্তু ওনার জীবদ্দশাতেও এটা প্রমাণিত হয়নি যে তারাবির নামাজ কত রাকাত উনি আদায় করেছেন। না 4 রাকাতের কোনো বর্ণনা রয়েছে, না 10 রাকাতের কোনো বর্ণনা রয়েছে, না 12 কিংবা 8 রাকাতের কোনো বর্ণনা রয়েছে, না এখানে 16 রাকাত কিংবা 20 রাকাতের কোনো বর্ণনা রয়েছে। এখানে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে উৎসাহিত করেছেন তারাবির নামাজ আদায় করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, ঠিক একই রকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় শুধু উৎসাহিত করেছেন মানুষকে যে রমজান মাসে তারাবি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আসুন এরপরে তৃতীয় খলিফা যিনি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনিও খলিফা হওয়ার প্রাথমিক যুগে উনিও উৎসাহিত করেছেন মানুষকে যে তারাবির নামাজ আদায় করো, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমার হাতে দীর্ঘ সময় না থাকার কারণে আমি হাদিসগুলো উল্লেখ করতেছি না, শুধু খালি আর ব্যাখ্যা দিচ্ছি। মুসলিম শরীফের হাদিস। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রাথমিক অবস্থায় উৎসাহিত করেছেন তারাবির জন্য। কয় রাকাত পড়তে হবে এটার কোনো নির্দেশিকা ছিল না। হঠাৎ একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের ভিতরে হাজির হলেন। হাজির হয়ে দেখতে পেলেন যে কিছু কিছু সাহাবায়ে কেরাম একাকিত্বভাবে তারাবির নামাজ আদায় করছে, আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম কয়েকজন একত্রিত হয়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তার বুকটা ভরে গেল এবং মসজিদের ভিতরে মোহাব্বতের সাথে উনি একটি ভাষণ দিলেন যে আমার খুব ইচ্ছা হয় এই তারাবির নামাজ একজনের ইমামতিতে প্রত্যেকটি মুসলমান জামাতের সাথে তারাবির নামাজ আদায় করুক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে হযরত উবাই ইবনে খাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 23 রাকাত নামাজ আদায় করালেন, অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের, এই হলো 23 রাকাত। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পেলাম তারাবির নামাজ 23 রাকাত আদায় করতে হবে। তোর মধ্যে 20 রাকাত হলো তারাবি সুন্নাহ আর ওয়াজিব হলো 3 রাকাত বেতের, এই হলো 23 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত আর বেতের হলো 3 রাকাত। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তারাবির নামাজ কত রাকাত ছিল এটা সঠিক কোনো নির্দেশিকা ছিল না। তারাবির নামাজ 20 রাকাত আদায় করতে হবে এটা আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পেয়েছি তারাবির নামাজ 20 রাকাত। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে রাসূল যেটা করে নাই উমর কিভাবে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, আমি যখন থাকবো না তখন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরো। যখন আমি নবী থাকবো না তখন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে, আর দুইটা জিনিস আঁকড়ে যদি ধরতে পারো তাহলে কোনো বিভ্রান্তির শিকার কখনোই তোমরা হবে না। তোর মধ্যে 1 নাম্বার হলো আলাইকুম বিসুন্নতি, আমি রাসূল যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততদিন আমার সুন্নত তোমরা আঁকড়ে ধরবে। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় থাকবো না, আমি রাসূলের ওফাতের পরে বিসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। আর এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো পৃথিবীর কোনো বিভ্রান্তিকর বিষয় তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তাহলে আজকে আমরা এই আলোচ্য বিষয় থেকে কি পেলাম? এই আলোচ্য বিষয় থেকে আমরা এটাই পেলাম তারাবির নামাজ 20 রাকাত, আর এই 20 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আসেনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেও আসেনি। এই 20 রাকাত তারাবি আমরা পেয়েছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশিকা আমরা মানব কিসের ভিত্তিতে? রাসূল বলেছেন বিসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমি যখন থাকবো না আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই বিভ্রান্তির শিকার হবে না, তোমাদের আমল বিফলে যাবে না, তোমাদেরকে কোনো মানুষ ধোঁকা দিতে পারবে না, তোমাদেরকে কোনো মানুষরূপী শয়তান ধোঁকা দিতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সঠিক ইসলামকে লালন করার তৌফিক দান করুন এবং সঠিক ইসলাম জেনে ইসলামের উপর জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।